বাবার কাছে মেয়ের আর্তনাদ, আমি আজ রাতে বাঁচবো না। তারপরেই মেয়ের শেষ অবস্থা দেখলো বাবা। ভাবতে পারেন কতটা অমানবিক। মেয়ের অবস্থা দেখে রীতিমতো আঁতকে ওঠেন বাবা। পেটে ছুরি মেরে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত। কতটা নৃশংস হলে যে স্বামী এই কাজ করতে পারেন তা ভাবতেই পারবেন না আপনারা। স্ত্রীর পেটে ছুরি মেরে শেষ করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। নিজের স্ত্রীর পেটে ছুরি মেরে বাড়িতেই ফেলে রাখা হয়, তারপরেই সব শেষ বলে সূত্রের খবর। নদিয়ার শান্তিপুর থানার 5 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রেলগেট সংলগ্ন বানকপাড়া এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী সর্দার, অভিযুক্তের নাম ভুবন সর্দার। অভিযোগ, মাঝে মধ্যেই গলা পর্যন্ত গিলে বউয়ের সঙ্গে অশান্তি করত ভুবন। এছাড়াও প্রায় মারধর করত। গৃহবধূর বাবার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। গতকাল মেয়ে লক্ষ্মী সর্দার তার বাবার বাড়িতে ফোন করে বলে যে সে হয়তো আর বাঁচবে না। সেই কথা শুনে বৃহস্পতিবার পরিবারের লোকজন শান্তিপুরের গৃহবধূ শ্বশুর বাড়িতে এসে দেখে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। ভাবুন কতটা খারাপ এই ঘটনা। এরপরে ক্ষোভে ফেটে পড়ে গৃহবধূর পরিবার। তবে এই ঘটনায় অভিযুক্ত ভুবন সর্দারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে খুনের অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। মৃতার মা ছায়া সর্দার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। পারমাতন বাড়ি। আর মেয়ে বিয়ে দিয়েছিলেন কোথায়? বিয়েতে বানকপাড়ায়। কি জানতে পেরেছেন? ওই খুন হয়েছে তাই জানতে পেরেছি। মানে আপনার মেয়েকে খুন করলো কারা? জামাই করেছে। কি নাম জামাইয়ের? ভুবন। ভুবন সর্দার। হ্যাঁ। মেয়ের নাম লক্ষ্মী। লক্ষ্মী সর্দার। কবে হয়েছে ঘটনা? এই কবে হয়েছে তা বলতে পারবো না। আমরা কালকে শুনেছি, তাই আমরা এসেছি। আচ্ছা, এসে কি দেখলেন? এই দেখলাম না, কোথায় ছুরি মেরেছে আপনার মেয়ে? পেটে মেরেছে নাকি, আমরা তাও দেখিনি। চিকিৎসা করিয়েছে? না, হাতুড়ি ডাক্তার নিয়ে নাকি চিকিৎসা করেছে, রক্তটা বন্ধ করেছে। কারা এনেছে তাও আমরা জানি না। তার মানে কি বাড়িতেই ফেলে রেখেছে? হ্যাঁ, বাড়িতেই ফেলে রেখেছিল। যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলেছেন মেয়ের? হ্যাঁ বলেছি। তারা কি বলছে? তারা তো পালিয়ে গিয়েছে, কেউ নেই। জামাই কোথায়? জামাইকেও ধরে এনেছেন আজকে পুলিশে? হ্যাঁ, সকালবেলা। সংসারে কি অশান্তি থাকতো মাঝে মধ্যে? তা তো আছে। অভিযোগ করতো আপনার মেয়ে? না, আমার কাছে করতো না। আচ্ছা, কিছু আপনার বলতো না। জামাই বলতো কি কাজ করে? এই মাঠেই কাজ করে। আবার কি করতো? নেশাপান? তা তো করে। কি নিয়ে অশান্তি করতো সংসারে? ওই নেশা নিয়েই হতো। তাহলে এই পেটে ছুরি মেরেছে কবে জানতে পেরেছেন কিছু এখনো পর্যন্ত? এখনো জানতে পারিনি কবে যে ছুরি মেরেছে। আপনি এখন থানায় এসেছেন, অভিযোগ করছেন? হ্যাঁ, করবে তো। হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? আমরা কি চাইবো? ও শাস্তি চাই। আমার মেয়ে তো চলেই গেছে কোল খালি হয়ে, ওকেও কোল খালি করে দিতে হবে। সন্তানাদি আছে আপনার মেয়ে? একটা ছেলে, মেয়ে না ছেলে আছে। বয়স কত আপনার মেয়ে? তা আমি বলতে পারবো না। মৃতের আত্মীয় সুখেন সর্দার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। অভিযুক্ত ও সাথে যায়, বেলা 3টে থেকে 4টের মধ্যে ফোন করে। তা আমাদের ওখানে আমি ফোনটা তুলি, মানে বাড়িতে নিয়ে কাড়াকুড়ি করছে। কার সাথে যাদের সাথে কথা বলছিল, যারা আসেনি, তা ফোনটা আমি কেড়ে নিই। কে দেখি তো ওই যখন আমি কথা বলি তখন ওই ভুবন আর লক্ষ্মী, মানে মেয়ের নাম লক্ষ্মী, তা আস্তে আস্তে কাকা কাকা করছে। আমি শুনতে পাচ্ছি কাকা করছে। আমি বলছি কী হয়েছে? তো বলছে এরকম পেটে ছুরি মেরেছে। আমি তাহলে কেন? বলছে আমি গেছিলাম বেড়াতে, মাঝ দিয়ে গেছিলো পরিষ্কারে দেখতে, বাড়িতে একটা খাবার পয়সা দিয়ে যায়নি, তার জন্য মেয়ে গালাগালি দিয়েছে। তা গালাগালি দিয়েছে বলে কি মারতে হবে? বলুন, গালাগালি দিলে তো মারতে হবে। মারলো কে? ছুরিটা মেরেছে ভুবন। ভুবন কে জামাই হয়? হ্যাঁ, জামাই হয়, মেরেছে। কদিন আগের ঘটনা? আজকে 3 থেকে 4 দিন আগে মেরেছে, কিন্তু খবরটা দিয়েছে কালকে। যখন বাঁচবে না। হ্যাঁ, চিকিৎসা করেনি, অন্য লোকাল এখানকার ডাক্তার দেখিয়েছে। মৃতার মেয়ে পায়েল সর্দার, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আপনার কি জমজ বোন? হ্যাঁ। বিয়ে হয়েছিল কবে আপনাদের? আমাদের বিয়ে হয়েছে 5 বছর হচ্ছে। আচ্ছা, কি নাম মায়ের? লক্ষ্মী সর্দার। বিয়ে হয়েছে কোথায়? শান্তিপুর। কি জানতে পেরেছেন, মানে আপনার মাকে খুন করলো কেন? মানে ঘরে অশান্তি হয়েছে, মদ খেয়ে। কে খুন করেছে? খেয়েছে। কে খুন করেছে? বাবা। বাবা কিভাবে খুন করলো? নামটা বলো। কিভাবে খুন করলো বাবা? ছুরি দিয়ে, মানে পেটে ছুরি। মৃতার বৌদি টুম্পা সর্দার, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমার ননদের শান্তিপুর থানাকে। কি হয়েছে ঘটনা? ওর স্বামী ওর পেটে। কবে? মানে আমরা তো জানি না ঠিক খবর। কালকে আমার ননদ আমাকে ফোন করে বলে যে বৌদি আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই, আমার স্বামী আমার পেটে দিয়েছে। আচ্ছা, তারপর? তারপর আমরা বলেছি ঠিক আছে, আমি কাল সকাল হোক তারপর যাচ্ছি।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পেটে ছুরি খুন করার অভিযোগ সামনে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর। নিজের স্ত্রীকে পেটে ছুরি বাড়িতে ফেলে রাখেন। গতকাল মৃত্যু হয় ওই গৃহবধূর। নদিয়ার শান্তিপুর থানার 5 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রেলগেট সংলগ্ন বানক নগর পাড়ায় এই ঘটনা। মৃতদেহ বধূ বাপের বাড়ি 24 পরগনায়। গতকাল মেয়ে লক্ষ্মী সর্দার তার বাবার বাড়িতে ফোন করে বলে যে আমি আর বাঁচব না। এই কথা শুনে বৃহস্পতিবার পরিবারের লোকজন শান্তিপুরে গৃহবধূর শ্বশুর বাড়িতে চলে আসে। আর এরপরই দেখে তার মেয়ের মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে গৃহবধূর বাপের বাড়ির পরিবার। ওই গৃহবধূর নাম লক্ষ্মী সর্দার, স্বামী ভুবন সর্দার। শান্তিপুর থানার পুলিশ ভুবন সর্দারকে গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূ 2টি যমজ সন্তানও রয়েছে, কন্যা। তাদের বিয়ে হয়ে গিয়েছে। বাবার সাথে সম্পর্ক মেয়েদের ভালো নয়। মেয়ে পায়েল সর্দার তার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। কারণ এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, মেয়েদের ধারণা বাবাই তার মাকে মেরেছে এবং সংসারে এই নিয়ে নানা অশান্তিও হতো। প্রত্যেক দিন তার বাবার সঙ্গে এই ঘটনা ঘটত। আর এইভাবে পেটে ছুরি মেরে তার মাকে হত্যা করার জন্য মেয়েরা দাবি করেছে যে বাবার দোষ সব থেকে বেশি। আর এর ফলেই তাদের মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই গৃহবধূর মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত করে ওই গৃহবধূর মৃতদেহ শান্তিপুরে নিয়ে যাওয়া হবে। তবে শান্তিপুর থানার পুলিশ ভুবন সর্দারকে গ্রেপ্তার করেছে। ভুবন সর্দারের মেয়েরা যেমন বাবার শাস্তি চাইছে, পাশাপাশি পুলিশও তদন্ত নেমেছে এই ঘটনা নিয়ে। পেটে ছুরি মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আর এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। নিজের স্ত্রীকে পেটে ছুরি বাড়িতেই ফেলে রেখেছিলেন। গতকাল তার মৃত্যু হয়। নদিয়া শান্তিপুর থানার 5 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রেলগেট সংলগ্ন বানকপাড়া এলাকায় ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।